তেল ছাড়া লাউ শাকের ডাঁটা দিয়ে চাপা শুটকির তরকারি খুবই মজার একটা রেসিপি। আর রান্না করাও কিন্তু খুবই সহজ। এই রান্নাটা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একটি আঞ্চলিক রান্না। আজকের লাউ শাকের ডাঁটা দিয়ে চাপা শুটকির রান্নায় কিন্তু কোনো ধরনের তেল ব্যবহার করা হবে না। তেল ছাড়াই এই রান্নাটা খেতে অনেক বেশি মজা হয়। আমি আজকের রান্নাটা লাউ শাকের ডাঁটা, সিম ও আলু দিয়ে করতেছি। আপনারা কিন্তু যে কোনো সবজি দিয়ে এইভাবে রান্নাটা করে নিতে পারেন। এখানে আমি 1 আটি পরিমাণ লাউ শাকের ডাঁটা ও কচি পাতাগুলো নিয়েছি, সাথে কয়েকটা আলু ও সিম কেটে দিয়েছি। সবগুলো সবজি খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে একটা প্যানে নিয়ে নিলাম। এরপর এখানে হাফ চামচ থেকে একটু বেশি পরিমাণে হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1.5 চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 4-5টা কাঁচা মরিচের ফালি, 2টা পেঁয়াজের কুচি, একটা রসুনের কুচি দিয়ে দিলাম। এই রান্নাটাতে পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচটা হামানদিস্তায় থেতো করে দিলে কিন্তু খেতে আরো বেশি মজার হবে। আমি সময় স্বল্পতার জন্য কুচি করে দিয়ে দিলাম। এরপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। ঝোলের পানিটা এমনভাবে দিয়েছি আর কি, যাতে সবগুলো সবজি সিদ্ধ হওয়ার পর খুব বেশি একটা ঝোল না থাকে। ঝোলের পানিটা দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন ঝোলটাতে কিন্তু বলক চলে এসেছে। এখন এখানে 4-5টা চাপা শুটকি দিয়ে দিলাম। চাপা শুটকিগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে তারপর এখানে দিয়েছি চাপা শুটকির পেটের ভিতরে ময়লাটা, মাথাটাও ফেলে দিয়েছি। আর একটু গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এতে করে কিন্তু চাপা শুটকিটা খুব সহজেই পরিষ্কার করে নেওয়া যায়। চাপা শুটকিগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আরো 5-7 মিনিট রান্না করে নিলাম। এরপর ঢাকনাটা তুলে চাপা শুটকির গা থেকে কাঁটাগুলো আলাদা করে নিচ্ছি। চাপা শুটকির গা থেকে কাঁটাগুলো আলাদা করে নেওয়ার পেঁচে পেঁচে ফেলে দিচ্ছি। এই পর্যায়ে চাপা শুটকির কাঁটাগুলো আলাদা করে নিলে কিন্তু খাওয়ার সময় কাঁটাগুলো আর গলায় বাঁধবে না। সবগুলো কাঁটা বেছে ফেলে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। সবগুলো সবজি পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি, আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি। চাপা শুটকি দিয়ে এই রান্না করাটা কিন্তু খুবই সহজ আর খুব অল্প সময় করে নেওয়া যায়। খেতে কিন্তু ভীষণ মজা হয়। একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন। সবগুলো সবজি সিদ্ধ হওয়ার পর এই পর্যায়ে এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এই রান্নাটাতে কিন্তু নামানোর আগে ধনিয়া পাতা কুচিটা মিস করবেন না। অবশ্যই দিবেন, কিন্তু নামানোর আগে এই রেসিপিটাতে ধনিয়া পাতা দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তো রান্না করা হয়ে গেল লাউ শাকের ডাঁটা দিয়ে চাপা শুটকির মজাদার তরকারি। রান্না করা নেওয়ার পর গরম গরমই একটা বাটিতে সার্ভ করে নিলাম। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা দিয়ে খেতে যে কত মজার হয়, আপনারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, যারা খাননি ট্রাই করে দেখবেন। ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।